গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 18। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রেখেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং পুলিশের এবং অন্যান্য প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, তো তোমরা সেগুলির জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা উল্লেখ আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 14-এ অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি করিয়ে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। তো ভারতরত্ন পুরস্কার প্রথম চালু হয় কোন সালে? ভারতরত্ন পুরস্কার প্রথম চালু হয়, এটি চালু হয়েছিল 1954 সালে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। তো ভারতের বৃহত্তম লবণ হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণ হ্রদ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর সাম্বার। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, হরপ্পা সভ্যতার কোন নদী তীরে গড়ে ওঠে? তো হরপ্পা সভ্যতা এটি কোন নদী তীরে গড়ে ওঠে? এটি তোমাদের সকলেরই জানা, খুব সোজা একটি প্রশ্ন। হরপ্পা সভ্যতা এটি গড়ে ওঠে সিন্ধু নদীর তীরে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের জাতীয় পাখি কোনটি? তো ভারতের জাতীয় পাখি কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। অপশান এটির একদম সঠিক উত্তর। খুব কমন এবং খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ভারতীয় পরিকল্পনা কমিশন এটি প্রতিষ্ঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? তো পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি এটির সঠিক উত্তর হয়ে যাবে মাউনা লোয়া। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয় 1885 সালে। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। আমরা তারপরের প্রশ্নে চলে যাব। তোমাদেরকে কিছু বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদেরকে বলে দিই আমি আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল 8টা 15 এভাবে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ভিডিও দিয়ে থাকি। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আগের পার্টগুলি যারা মিস করেছো, এই ভিডিওটি শেষ হওয়ার পরে তোমরা ওগুলিকে দেখে নিতে পারো। তো ভারতের জাতীয় ফুল কোনটি? এটি খুব সোজা উত্তর, এটির সঠিক উত্তর হয়ে যাবে পদ্ম। অপশান বি এটির একদম সঠিক উত্তর। দু একটা প্রশ্ন এভাবে খুব কমন সোজা সোজা চলে এসেছে। তো ডেকান মালভূমি কোন অঞ্চলে অবস্থিত? তো ডেকান মালভূমি কোন অংশে অবস্থিত? তো এটি কোন অংশে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ডেকান মালভূমি এটি দক্ষিণ ভারতে অবস্থিত। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, গ্রিন হাউস এফেক্ট কিসের কারণে হয়? তো গ্রিন হাউস এফেক্ট এটি হয় মূলত কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটির সঠিক উত্তরে যাবে 1951 থেকে 1952 সালে। তারপরের প্রশ্নে চলে যাব, লাল কেল্লা কে নির্মাণ করেন? এটি খুব সোজা একটি প্রশ্ন। লাল কেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশান সি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় ফল সকলেরই জানা, খুব সোজা প্রশ্ন। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালিত হয়? তো পৃথিবী দিবস কবে পালিত হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী দিবস পালিত হয় 22শে এপ্রিল। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে, তো আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তা এটির সঠিক উত্তর হয়ে যাবে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, চৌরি চৌরা আন্দোলন সম্পর্কিত কিসের সাথে? তো চৌরি চৌরা আন্দোলন এটি সম্পর্কিত অসহযোগ আন্দোলনের সাথে। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এটির সঠিক উত্তর তোমাদের সকলেরই জানা, লিভার। অপশান এ এটির একদম সঠিক উত্তর। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার। অপশান এ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের জাতীয় পানি। তো ভারতের জাতীয় পানি হলো বাঘ। অপশান বি এটির একদম সঠিক উত্তর। এই কয়েকটি প্রশ্ন চলে এসেছে সোজা সোজা। তো গঙ্গা নদীর উৎপত্তিস্থল। তো গঙ্গা নদীর উৎপত্তিস্থল কি? এটিকে বলা হয় গঙ্গা নদীর উৎপত্তিস্থলকে গোমুখ। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, সংবিধান সভা গঠিত হয় কত সালে? তো সংবিধান সভা এটি গঠিত হয়, এটি সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, প্লাজমা হলো
তো প্লাজমা হলো এটি কি? এটি সঠিক উত্তর প্লাজমা হলো এটি অপশন ডি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ অবস্থা জীবের। তারপরের প্রশ্ন, ভারতের সরি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? এটি শুরু হয় 1942 সালে। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীত তোমাদের সকলেরই জানা, ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, থর মরুভূমি অবস্থিত কোথায়? তো থর মরুভূমি রাজস্থানে অবস্থিত। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, এটির সঠিক উত্তরে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর রাধাকৃষ্ণ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহ রক্ত তৈরি হয়। তো মানবদেহের রক্ত তৈরি হয় অস্থিমজ্জায়। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ব্রহ্মপুত্র নদী ভারতের প্রবেশ করে। তো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রবেশ করে কোথা দিয়ে? এটির সঠিক উত্তরে যাবে ব্রহ্মপুত্র নদী ভারতে অরুণাচল প্রদেশ হয়ে প্রবেশ করে। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান বলা হয়। তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, তোমাদের সকলেরই জানা। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ইসরো প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ইসরো ইসরো এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এটি সঠিক উত্তর হয়ে যাবে ইসরো প্রতিষ্ঠিত হয়, এটি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইসরো প্রতিষ্ঠিত হয়। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার 1969 সালে। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? তো ভারতের বৃহত্তম নদী দ্বীপ এটির সঠিক উত্তর হয়ে যাবে মাজুলি। অপশন এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তো গান্ধী আরোইন চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ইউনেস্কো সদর দপ্তর কোথায়? তো ইউনেস্কো সদর দপ্তর এটি অবস্থিত হলো, অপশন এ এটির একদম কারেক্ট অ্যান্সার। সরি বন্ধুরা, এটির সঠিক উত্তর হবে অপশন বি প্যারিসে। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে। তারপরের প্রশ্ন, মানবদেহে ইনসুলিন তৈরি হয়। তো মানবদেহে ইনসুলিন তৈরি হয়, তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় থেকে। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু তোমাদের একদম র্যাপিড প্রশ্নগুলি দ্রুততার সাথে তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, তাই তোমাদের সময়ের অপচয় একদমই কম হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে আশা করি তোমাদের সকলেই জানা, সুচিত্রা কোপালিনী। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? তো মাউন্ট এভারেস্ট অবস্থিত হলো নেপাল চীন সীমান্তে। অপশন ডি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া। তো ভারতের জাতীয় ক্রীড়া কি? এটি হলো হকি। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, জিরো শ্যাডো ডে ঘটে কোন কালে? তো জিরো শ্যাডো ডে এটি ঘটে সাধারণত, এটি সঠিক উত্তর হয়ে যাবে সূর্য মাথার উপর এলে। এটি অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের ম্যানচেস্টার বলা হয় তো ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি তোমরা সবাই জানো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের অক্সিজেন বহন করে। তো মানবদেহে অক্সিজেন বহন করে, এটি সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, দিন ই ইলাহি চালু করেন। তো দিন ই ইলাহি এটি চালু করেন আকবর। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ। ভারতের বৃহত্তম হ্রদ চিল্কা হ্রদ। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। তো লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মাইটোসিস হলো, তো মাইটোসিস হলো এটির সঠিক উত্তর হয়ে যাবে দেহকোষ বিভাজন। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট, ভারতের প্রথম স্যাটেলাইট, এটি সঠিক উত্তর হয়ে যাবে, এটির সঠিক উত্তর হলো আর্যভট্ট। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দার্জিলিং বিখ্যাত কিসের জন্য? তো দার্জিলিং বিখ্যাত চায়ের জন্য, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরের প্রশ্ন, স্বদেশী আন্দোলন শুরু হয় কত সালে? তো স্বদেশী আন্দোলন শুরু হয় 1905 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মানবদেহের সবচেয়ে শক্ত হাড়। তো মানবদেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? তো মানবদেহের সবচেয়ে শক্ত হাড়, এটির সঠিক উত্তর হয়ে যাবে ফিমার। অপশন বি এটির একদম সঠিক উত্তর ফিমার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের রুটির ঝুড়ি বলা হয় কোন শহরকে? তো ভারতের রুটির ঝুড়ি বলা হয়, হ্যাঁ এটির সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবকে আমরা ভারতের রুটির ঝুড়ি বলে থাকি। তারপরের প্রশ্ন, পানি পিপাসা রোগ হয় কেন? তো পানি পিপাসা রোগ হয়, এটি হয়, হ্যাঁ অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ডিহাইড্রেশনের কারণে।
তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাওলাট আইন পাস হয় কত সালে? তো রাওলাট আইন এটি পাস হয়েছিল, এটি সঠিক উত্তরে যাবে 1919 সালে, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দীর্ঘতম সড়ক কোনটি? তো ভারতের দীর্ঘতম সড়ক তোমাদের সকলেরই জানা NH-44, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। মানবদেহে হজম শুরু হয়, তো মানবদেহে হজম শুরু হয়, এটি সঠিক উত্তরে যাবে মুখ থেকে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কাকরি কাণ্ড ঘটে কত সালে? তো কাকরি কাণ্ড ঘটে, এটি ঘটেছিল 1925 সালে, অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, অগ্নি হলো, তো অগ্নি হলো এটির সঠিক উত্তর যাবে অপশন বি এটির একদম সঠিক উত্তর ক্ষেপণাস্ত্র। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের অক্সফোর্ড বলা হয়, তো ভারতের অক্সফোর্ড বলা হয়, এই প্রশ্নটা আমি অনেকবার করিয়েছি, ভারতের অক্সফোর্ড বলা হয়, এটির সঠিক উত্তরে যাবে অপশন বি এটির একদম সঠিক উত্তর এলাহাবাদকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তো অ্যান্টিবায়োটিক এটি আবিষ্কার করেন প্রথম, অপশন সি এটির একদম সঠিক উত্তরে যাবে ফ্লেমিং। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম আইআইটি, ভারতের প্রথম আইআইটি, তো ভারতের প্রথম আইআইটি হলো খড়গপুর আইআইটি, এটি তোমাদের সকলেরই জানা, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, বন্দে মাতারাম লিখেছেন কে? তো বন্দে মাতারাম এটি লিখেছেন, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটির একদম সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র। তারপরের প্রশ্ন, মানবদেহে ইউরা তৈরি হয়, তো মানবদেহে ইউরা তৈরি হয় লিভারে, অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, তো মৌলিক অধিকারের সংখ্যা এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর 6। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের গেটওয়ে অবস্থিত মুম্বাই, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বিপ্লবী সুভাষ চন্দ্র বসু যুক্ত ছিলেন, তো বিপ্লবী সুভাষচন্দ্র বসু যুক্ত ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে ফরওয়ার্ড ব্লকে, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, মানবদেহের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, তো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর পেসমেকার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে কবে? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি ঘটেছিল 1919 সালে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা স্পিকার হলো মীরা কুমার, অপশন এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ হয় 1900, এটির সঠিক উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে, খুব সোজা একটি প্রশ্ন, অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, মানবদেহে রক্তচাপ মাপে, তো মানবদেহে রক্তচাপ মাপে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর সিগমো ম্যানোমিটার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের লৌহমানব, তো ভারতের লৌহমানব বলা হয় প্যাটেলকে, অপশন সি এটির একদম সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে। তারপরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন, তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা করেন কুমার গুপ্ত, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, মানবদেহে ভিটামিন ডি তৈরি হয়, তো মানবদেহে ভিটামিন ডি তৈরি হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে সূর্যালোক, অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার সূর্যালোক থেকে। তারপরের প্রশ্ন, ভারতের প্যারিস বলা হয়, তো ভারতের প্যারিস বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে পন্ডিচেরি, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? তো ভারতের সংবিধান কার্যকর হয় 25শে জানুয়ারি 1950 সালে, অপশন 26শে জানুয়ারি 1950, অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহে চোখের রং নির্ধারণ করে, তো মানবদেহে চোখের রং নির্ধারণ করে কে? তো চোখের রং নির্ধারণ করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে আইরিস, চোখের রং নির্ধারণ করে, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের জাপান বলা হয়, তো ভারতের জাপান বলা হয় কোন শহরকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে পুনেকে, অপশন ডি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়, তো সার্ক প্রতিষ্ঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে, অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, মানবদেহে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, তো মানবদেহে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে মেডুলা, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের স্কটল্যান্ড বলা হয়, তো ভারতের স্কটল্যান্ড বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে শিলংকে, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ, তোমাদের সবাই জানো, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, লালকেল্লা দিবস পালিত হয়, তো লালকেল্লা দিবস পালিত হয় 15ই আগস্ট, লালকেল্লা দিবস, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানবদেহের লোহিত
রক্তকণিকা তৈরি হয়? তো মানবদেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জাতে। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের হল্যান্ড বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন, তো ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দেন অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন আমরা চলে যাব। মানবদের শব্দ শোনার অঙ্গ, তো মানবদের শব্দ শোনার অঙ্গ এটি খুব সোজা একটি প্রশ্ন, কান। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের ভারতের ক্যালিফোর্নিয়া বলা হয়, তো ভারতের ক্যালিফোর্নিয়া বলা হয় মহারাষ্ট্রকে। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কার করা হয়, তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। মানবদেহে খাদ্য শক্তি মাপে, তো মানবদেহে খাদ্য শক্তি মাপে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর ক্যালোরি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের কাশ্মীর বলা হয়, তো ভারতের কাশ্মীর বলা হয়, এটি বলা হয় মানালিকে। অপশন এ এটির একদম সরি মানালি। অপশন ডি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে মানালিকে। তারপরের প্রশ্নে চলে যাব। বিশ্ব জনসংখ্যা দিবস, তো বিশ্ব জনসংখ্যা দিবস এটি 11ই জুলাই পালিত হয়। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানবদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তো মানবদেহে রক্ত জমাট বাঁধতে সময় সাহায্য করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি, তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটি তোমাদের সকলেরই জানো বেঙ্গালুরু। অপশন বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব। রামায়ণ রচনা করেন কে, তো রামায়ণ রচনা করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে বাল্মীকি। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানবদেহে স্থিতি নিয়ন্ত্রণ করেন, তো মানবদেহে স্থিতি নিয়ন্ত্রণ করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মস্তিষ্ক। তারপরের প্রশ্ন আমরা চলে যাব। ভারতের মিনি সুইজারল্যান্ড, তো ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এটির একদম সঠিক উত্তর খাজিয়ারকে। তারপরের প্রশ্ন, বিশ্ব জল দিবস, তো বিশ্ব জল দিবস 22শে মার্চ। এই প্রশ্নটি আমি অনেকবার করেছি। অপশন এটির একদম কারেক্ট অ্যান্সার। আমরা দেখতে দেখতে প্রায় শেষের মুখে চলে এসেছি, আর মাত্র 3টি প্রশ্ন, তারপরই আজকের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো মানবদেহে অক্সিজেন গ্রহণ করে, তো মানবদেহে অক্সিজেন গ্রহণ করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুসফুস। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের ভারতের ভ্যানিস বলা হয়, তো ভারতের ভ্যানিস বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে এটির অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের পিঙ্ক সিটি, এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পিঙ্ক সিটি বলা হয় কোন শহরকে, এটি তোমাদের সকলেরই জানো এটির অ্যান্সার। এটির সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরকে বলা হয়। তোমাদের সাথে বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8টা 15-তে।